হ্যালো, তোমাদের সামনে নতুন আবার একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সরল সুদ কষা ক্লাস 10 এর পার্ট 1টা করে দিয়েছি। তো পার্ট 2 এর অঙ্কটা আবার ইম্পর্ট্যান্ট। আজকে চারটে অঙ্ক করব, যেগুলো মাধ্যমিক পরীক্ষায় আসে। তা চলো শুরু করি। কোষে দেখি কোষে দেখি 2। আজকে 13 দাগের থেকে করব। 13 দাগের অঙ্ক। 13 দাগের কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদ আসল 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসল 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তা চলো প্রথমে লিখব যে 7 বছরের সুদ আসল। 7 বছরের সুদ আসল 7 বছরের সুদ আসল 7,100 টাকা। তার নিচেই 4 বছরের সুদ আসল 4 বছরের সুদ এখানে মাইনাস আসল আছে, তাহলে সুদ মাইনাস আসল সমান 6,200 টাকা। এখান থেকে দেখো বন্ধুরা, দুটো মাইনাস রয়েছে এখানে, তাহলে এখানে আমি এখানে একটা উল্টো সাইন করে দিলাম, মাইনাসের উল্টো প্লাস করে দিলাম, তাহলে এখানে মাইনাস আসল আর এখানে প্লাস আসল দুটো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি সুদ পড়ে থাকছে। তাহলে 7 থেকে 4 এটা বাদ দিয়েছি, যেহেতু এটাও প্লাস আছে, এখানে মাইনাসের সাইন করে দিলাম। তাহলে 7 থেকে 4 বাদ দিলে 3, তাহলে 3 বছরের সুদ পাচ্ছি। 3 বছরের সুদ কত পাচ্ছি, এটাও বিয়োগ হবে। 0 0 2 আছে কয় 11, 9 11 হাতে থাকলো 1 মিলে গেল, তাহলে 900 টাকা। তাহলে 3 বছরের সুদ পাচ্ছি 900 টাকা। তাহলে 1 বছরের সুদ বার করব, তাহলে 1 বছরের সুদ কম হবে 900/3 টাকা। এবারে আমি যেটা যেটা খুশি সেটা করব, 7 বছরটা দিয়েও করতে পারি, 4 বছরটা দিয়েও করতে পারি। তাহলে আমি 4 বছরের বের করছি, তাহলে 4 বছরের সুদটা বের করব। তাহলে 4 বছরের সুদ হচ্ছে 9, 4 বছরের বেশি হবে, তাই বেশির জন্য গুণ ডিভাইডেড বাই 3। এই 3 দিয়ে কেটে দাও, 3 3 9 0 0, তাহলে 3 4 1200। তাহলে 1200 টাকা হচ্ছে আমার কি সুদ, কত বছরের, 4 বছরের সুদ। তাহলে 4 বছরের সুদ পাচ্ছি 1200 টাকা, আর 4 বছরের সুদ আসল ছিল কত টাকা, 6,200 টাকা। তাহলে 4 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদটা যখন বাদ দিয়ে দেবো, তখন আসলটা আমি কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে চলো যে 4 বছরের সুদ আসল, তাহলে 4 বছরের সুদ আসল কত ছিল, সুদ আসল ছিল 6,200 টাকা। তা থেকে এই যে 4 বছরের সুদটা আমি বের করে ফেলেছি, 4 বছরের সুদ বের করে ফেলেছি কত, 1200 টাকা। এটা থেকে যখন বিয়োগ করে দেবো, তখন 4 বছরের সুদ হয়ে গেল। তাহলে তাহলে আসলটা কত পেয়ে যাব, তাহলে আসলটা পেয়ে যাচ্ছি সমান 0 0 0, 6 থেকে 1 বাদ দিয়ে দিলাম 5, তাহলে 5,000 টাকা বন্ধু আসল। তো এটাই আমার একটা চেয়েছে যে মূলধন কত, তাহলে মূলধন আমি পেয়ে গেলাম, নির্ণয় আসল এটা পেয়ে গেলাম, 5,000 টাকা একটা উত্তর পেয়ে গেলাম। এবার আমাকে চেয়েছে বার্ষিক শতকরা সরল সুদের হার চাইছে। তো আর একটা এখানে সুদের হার চাইছে, তাহলে সুদের হার চাইলে আমাকে লিখতে হবে কি, আসল এই 5,000 টাকা আমি লিখে দেবো, যে এখানে আসল কত টাকা হচ্ছে, এখানে আসল পি সমান সমান 5,000 টাকা, পি সমান সমান 5,000 টাকা আসল। আচ্ছা, তাহলে 5,000 টাকা আসল পেলাম। সুদ কত পাচ্ছি, সুদ আই সমান সমান এই যে এই টাকাটা 1200 টাকা, কত টাকা, 1200 টাকা পেয়ে যাচ্ছি সুদ। আচ্ছা, সময়টা ক বছর ছিল, 4 বছর, তাহলে সময়টা ক বছর ছিল,
সময় টি সমান সমান 4 বছর। এইখান থেকে আমাকে বার করতে হবে সুদের বার্ষিক হার। তাহলে সুদের বার্ষিক হার মানে আর রেট বার করতে হবে। তাহলে সুদের বার্ষিক হার, সুদের বার্ষিক হার আমাকে আর মানে রেটটাকে বের করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সূত্র আমরা কি জানি? সূত্র সুদ সমান পিটিআর বাই 100, পিটিআর বাই 100। তাই এখানে সুদ বন্ধুরা পেয়ে গিয়েছিলাম, এই যে সুদ হচ্ছে 1200 টাকা, সুদ হচ্ছে 1200 টাকা। আচ্ছা, পি এর মান আসলটা 5000 টাকা। টি এর মান এই দেখো বন্ধু, টি এর মান 4 বছর, কিন্তু আর এর মান জানি না বলে 8টা লিখে দিলাম, নিচে ডিভাইডেড বাই 100। তাহলে যেটা এটা বের করবো, এই জায়গাটা বের করবো বলে এটা নিচে দিয়ে নিয়ে চলে আসছি। তাহলে 5000 ইন্টু 4 ইন্টু আর এধারে থাকলো, আর এটা মনে মনে যদি 1 ধরি তাহলে উল্টো গুণ মানে বজ্র গুণ, এদিকে 1200 ইন্টু এদিকে 100। বা আর এর মানটা যখন বের করব তখন 1200 ইন্টু 100 ডিভাইডেড বাই এই 5000টাকে, 5000টা নিচেই চলে আসবে, ইন্টু 4টা নিচেই চলে এলো। তো এর দুটো শূন্য কাটিং করে দিলাম। আচ্ছা, তাহলে এর দুটো শূন্য কাটিং করে দিলাম, তাহলে এর একটা শূন্য, এর একটা শূন্য কাটিং করে দিলাম। তাহলে 4 3 12 শূন্য, আর 5 6 30। তাহলে বা আর সমান সমান পেয়ে গেলাম কত? 6। এটা 6% এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে বলছে বার্ষিক শতকরা সুদের হার আমি পেয়ে গেলাম। তাহলে অতএব বার্ষিক শতকরা সুদের হার 6% পেয়ে গেলাম। এই দুটো উত্তর বন্ধু, এই অঙ্কটা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এই অঙ্কটা হচ্ছে খুব ভেরি ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটা তোমরা ভালোভাবে 15 দাগের অঙ্কটা, 15 দাগের অঙ্কটা চলে এসো। 15 দাগের অঙ্কটা বলেছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার চাইছে। তাহলে দেখো এখানে বন্ধু আসল কিন্তু 15,000 টাকা। চলো লিখি যে আসল কিন্তু পিটা কেন ধরছি? পিটা হচ্ছে প্রিন্সিপাল, তার জন্য পি ধরছি। আসল হচ্ছে 15,000 টাকা। তাহলে 15,000 টাকা আমি লিখে দিলাম আসল। এবার এখানটা বলেছে আসলটা এটা বলেছে, কিন্তু 5 বছর পর সেই ধার শোধ দিতে সমিতিকে 22,125 টাকা দিতে হয়। তার মানে আসলটা তো দিতে হয়, তার সঙ্গে সুদ দিতে হয়। তাহলে এখানে কিন্তু সুদ আসল কথাটা লিখবো। সুদ আসল কত? সুদ আসল এ ধরে, সুদ আসল এ সমান সমান 22,125 টাকা, এটা সুদ আসল। তাহলে আসল থেকে সুদ আসল, যখন আসলটা বাদ দিয়ে দেবো তখন আমি সুদ পেয়ে যাব। এবারে সুদ আই সমান সমান কত পেয়ে যাচ্ছি? এই 22,125কে 22,125 থেকে যখন আমি 15,000 টাকা বিয়োগ করে দেবো, এইটা বিয়োগ করে দেবো, তাহলে পেয়ে যাব 7,125 টাকা। এটা হচ্ছে কিন্তু একটা সুদ বন্ধুরা। তাহলে সুদ পেয়ে গেলাম। এবার আমার কি দরকার আছে? এবার হচ্ছে সময় দরকার আছে, সময়। তাহলে সময়টা কি? সময়টা আমরা টি ধরবো। টি সমান সমান কত? 5 বছর। এখানে বলা আছে 5 বছর, 5 বছর। আচ্ছা, এবারে আমাকে কীভাবে বের করতে হবে? এখানে বার্ষিক সুদের হার, তাহলে আসল পেয়ে গিয়েছি, সুদ পেয়ে গিয়েছি, সময় পেয়ে গিয়েছি, বার্ষিক সুদের হারটা বের করতে হবে। তা বার্ষিক সুদের হারটা আমাকে বের করতে হবে। তাহলে বার্ষিক সুদের হার মানে হচ্ছে রেটটাকে কিন্তু আমাকে বের করতে হবে, এটা জানি না। তাহলে সূত্র থেকে আমরা কি পাই? সূত্র সুদ আই সমান PRT বাই 100। তাহলে চলো বসিয়ে দিই। সুদ আমি বার করেছি, সুদ হচ্ছে 7,125 টাকা বার করলাম। পি এর মান হচ্ছে 15,000 টাকা, ইন্টু আর এর মান আমরা পেয়ে গিয়েছি, আর এর মান আমরা জানি না, আর লিখে দিলাম টি এর মান হচ্ছে 5 বছর, লিখে দিলাম, ডিভাইডেড বাই 100 যেমন আছে থাকলো। আচ্ছা, এদিকে মনে মনে 1 ধরে নাও, বজ্র গুণন। তাহলে এই জায়গাটা এইদিকে নিয়ে চলে আসবো, 15,000 ইন্টু আর ইন্টু 5 সমান সমান 7,125 টাকা ইন্টু 100, এটা লিখলাম। বা আটটাকে রেখে দেবো, যেহেতু আর এর মান বের করব, তাই 7,125 টাকা ইন্টু
100, আর এইদিকে 15,000 টাকা গুনে ছিল, তা 15,000 টাকাটা চলে আসবে ভাগে, ইন্টু 5টা গুনে ছিল, এইদিকে চলে এলো ভাগে। চলো এবারে আমরা কাটাকাটি করি। এখানে দুটো শূন্যকে কেটে দাও, এখানে দুটো শূন্যকে কেটে দিলাম। এইবারে দেখো, এইবারে আমি এটাকে 5 দিয়ে এটাকে কাটবো। তাহলে 5 দিয়ে যদি কাটি, তাহলে 5 একে 5, 6 7, 2 21 থাকলো, 5 4 20, 1 12, 5 দুগুণে 10, 5 5 25, এটা হলো। আচ্ছা, তাহলে ফের দেখি কত দিয়ে যায়। 150কে যদি আমি 150কে এটা আবার 5 দিয়ে কাটি, 5 3 15, 0, আর 5 দিয়ে এটা কাটবো, 5 দুগুণে 10, 4 40, 5 8 40, আর 5 5 25। আচ্ছা, ফের চলো বন্ধু কেটে দিই। এটা কি দিয়ে কাটবো? 5 দিয়ে যাবে, 5 6 30, একটু বড় হয়ে যাচ্ছে, 5 5 25, 26 27 28, 3 35, 5 7 35, আর যাবে না। তাহলে আর এর মান আমরা পেয়ে যাচ্ছি কত? 57/6। তাহলে একে যদি আমি 57 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে 6 6 7 42, 6 9 54, 6 9 54 পেয়ে যাচ্ছি। 4 কয় 7, 3 7, দশমিক দিয়ে একখানা শূন্য পেয়ে যাচ্ছি, তাহলে 6 5 30, আমার মিলে গেল। তাহলে আর এর মান রেটটা কত হলো? 9.5। এটাই বন্ধু হচ্ছে তোমাদের আসলে অ্যান্সার। খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এরপর আমরা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অঙ্কটা মানে পরীক্ষায় আসে এই চ্যাপ্টার মধ্যে ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে 18 VVI। মানে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 18 দাগের অঙ্কটা পরীক্ষায় কিন্তু তোমাদের আসবে। খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এখানে আমি কিন্তু 3টে প্যাটার্নে অঙ্কটা করব তোমাদের বোঝার জন্য। খুব সহজভাবে আমি অঙ্কটা কিন্তু করব। তোমরা একবার যদি জাস্ট দেখো আর ভালোভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, নিজেরাই পারবে। খুব সহজভাবে করব, নিজেরাই পারবে। আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। কমেন্ট আসছে না, কমেন্টটা করো। হ্যাঁ, কমেন্ট করলে আমার ভালো লাগবে, ঠিক আছে? কমেন্টটা করো। আর না পারলে আমাকে জানাও, আমি তোমাদেরকে আবার আরও শর্ট করে বোঝানোর চেষ্টা করব। তো এখানে কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়। ওই ব্যাংক দীপুবাবু বছরে প্রথমে 15,000 টাকা জমা দেওয়ায় 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো চলো এখানে আমি 3টে স্টেপে অঙ্কটা করব। দেখো, প্রথম ক্ষেত্রে বলে লিখছি, প্রথম ক্ষেত্রে অঙ্কটা করব। যে প্রথম ক্ষেত্রে আসল কত? 15,000 টাকা। প্রথম ক্ষেত্রে চলো লিখি যে আসল পি সমান কত? 15,000 টাকা। 15,000 টাকা হচ্ছে আসল। আচ্ছা, এবার দেখো এখানটায় সুদের হার কিন্তু দিয়ে দিয়েছে। হ্যাঁ, সুদের হার কিন্তু দিয়ে দিয়েছে। আর সমান কত? 5%। 5% সুদের হার দিয়ে দিয়েছে। আচ্ছা, আর কি দরকার? সময় দরকার। দেখো বন্ধু, সময় টি সমান কত বলছে? 3 মাস। 3 মাস, তাহলে 3 মাসটাকে যখন আমি বছর করব তখন কি হবে? আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে 12টা নিচে রাখলাম আর ওপরে 3 রাখলাম, দিয়ে কেটে দিলাম। 3 1 3, 3 4 12, তার মানে হচ্ছে 1 4 বছর। তাহলে 3 মাস মানে কি? 1 4 বছর। এইটা একটু ভালো করে নেবে, তাহলেই কিন্তু অঙ্ক কিন্তু ধামাকাটা উড়ে যাবে। আচ্ছা, এইবার আমাকে সুদ বার করতে হবে। তাহলে সুদটা কি বার করব? সুদ আমরা জানি, সুদ হচ্ছে ইন্টারেস্ট আই সমান সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা বের করতে হবে। তা চলো বন্ধু, প্রথম দেখো খুব সহজভাবে অঙ্কটা কিন্তু করছি। পি আর টি সমান সমান 100। তাহলে এখানে আমাকে সুদটাই বার করতে হবে। পি এর মান কটা খালি বসিয়ে দেবো দেখে দেখে, 15,000 ইন্টু আর এর মানটা এই যে 5, টি এর মানটা 1/4, আর ডিভাইডেড বাই এখানে কিন্তু 100 রয়ে গেছে। দেখো বন্ধু, এবার খুব সহজ অঙ্ক কিন্তু এটা। এবারে যেহেতু আমি তোমাদেরকে ছোট করে বোঝানোর চেষ্টা করছি, 100 দিয়ে যেহেতু আমার কেটে দেওয়া হতো, কিন্তু তোমাদের একটু অসুবিধা হবে, সেই জন্যই আমি এইটা দেখাচ্ছি প্রথম 4 দিয়ে। কেমন? 4 দিয়ে প্রথম কাটি, দেখো 4 দিয়ে প্রথম কাটছি। 4 3 12, 4 3 12, 4 3 12, 13 14 15, 3 থাকলো 30, 4 7 28, 28 29 30, 20, 4 5 20, 0।
তাহলে তাহলে এটা হয়ে হয়ে গেল। তাহলে কত আছে? 3750